শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে মায়েরা যার মাথায় জল ঢালেন ভোলানাথ শিব ঠাকুর, তিনি হলেন শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু, তিনি হলেন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে এই ভোলানাথ তিনি কি করে বৈষ্ণব হলেন? ভোলানাথকে দেখে কি বৈষ্ণব মনে হয়? ভোলানাথের একটুখানি মায়েরা রূপটা মনে করুন। ভোলানাথের গলায় আমাদের মতো তুলসীর মালা আছে? কি বলেন? নেই। কিসের মালা আছে বাবা? রুদ্রাক্ষের মালা। আচ্ছা, কপালে যে আমরা তিলক সেবা করেছি, এই ধরনের তিলকটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। ভোলানাথের কপালে এরকম তিলক আছে? এরকম আছে না? ত্রিকুণ্ডক তিলক দেখেছেন? সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, মাথায় কি শিখা আছে? ভোলানাথের মাথায় কি আছে মায়েরা বলুন তো? হ্যাঁ, না বলতে পারলে কিন্তু সামনের বছর জল দেওয়া বন্ধ মায়েরা। মাথায় জল ঢেলে যদি মাথার খবর না রাখেন, জটা আছে, তাহলে সেখানেও দেখো শিখানি মানে বৈষ্ণবের চিহ্ন মিলল না। আচ্ছা, পরনে কি আছে? গেরুয়া বসন আছে, বাঘের ছাল, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। তাহলে তিনি বৈষ্ণব হলো কি করে? বলে শোনো, আমার বাবা ভোলানাথ তিনি আভরণে বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন আচরণে বৈষ্ণব। আচরণটা কেমন হতে হবে গো? ত্রিনাদপি শুনি চিন তরদিব সহিষ্ণুরা আমানি নামদে কীর্তনিয়া ছড়াউরি। ত্রিনাদপি ভাব এটা থাকতে হবে। একটা কথা মায়েরা, এই ভোলানাথকে আমরা সবাই পুজো দিই, তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। আমরা শিবরাত্রি পালন করি, কিন্তু কিছু নিয়ম আছে মা। ভোলানাথের মানে শিব ঠাকুরের প্রসাদ কিন্তু আমাদের খেতে নেই। কেন শিবের প্রসাদ আমাদের খেতে নেই? কেন? কি বলেন মায়েরা? শিবের প্রসাদ খেতে আছে? আমি চরণামৃত নিলাম আর ঢক ঢক করে খেয়ে নিলাম শিবরাত্রিতে, তা কিন্তু করলে হবে না। শিবের প্রসাদ কিন্তু আমাদের খেতে নেই। কেন খেতে নেই? কারণটা বলে দিচ্ছি শুনুন। শিবের প্রসাদ দুমদাম হঠাৎ করে শিবের প্রসাদ খাওয়া যাবে না বাবা, এর অনেক নিয়ম মেনে তারপর খেতে হবে। কিরকম না, প্রথমেই বলি, প্রথম থেকে বলি, তাহলে বোঝা যাবে। শিবের আসলে আছে 5টা মাথা। পঞ্চমুখে শ্রীহরির নাম করেন, 5টা মাথা আছে। চারদিকে 4টে মাথা, উপরে একটা মাথা আছে। এই হলো 5টা মাথা। এই যে উপরের দিকের যে মাথাটা, এই মাথাটা দিয়ে শিব ঠাকুর বিষ পান করেছিলেন। বিষ। আপনারা সবাই মায়েরা সমুদ্র মন্থনের কাহিনী শুনেছেন। যখন একবার সমুদ্র মন্থন করেছিল দেবতারা বসুটা মিলে, এই সমুদ্র মন্থনের সময় যে বিষটা উঠেছিল, ওই বিষটাই কিন্তু গ্রহণ করেছিলেন আমার বাবা শিব ঠাকুর। মা পার্বতী বারণ করেছিল যে তুমি কিন্তু বিষটা গ্রহণ করো না। কেন করবে বিষ গ্রহণ? তুমি অমৃত গ্রহণ করবে, তুমি কেন বিষ গ্রহণ করবে? তখন বলেছিল, শোনো পার্বতী, এই বিষ যদি আমি গ্রহণ না করি তাহলে জগতের অকল্যাণ হবে। আমি যদি বিষ গ্রহণ করি তাহলে জগতের কল্যাণ হবে, আর জগতের কল্যাণ হওয়া মানে আমার শ্রীহরি বড় আনন্দ পাবে। তাই তিনি যখন বিষটা পান করতে গিয়েছিল, তার ঠোঁটে লেগে গিয়েছিল বাবা আমার ভোলানাথ। তাই ভোলানাথ আমার যাই কিছু গ্রহণ করে সব কিন্তু বিষ মুখেই গ্রহণ করে। সুতরাং ভোলানাথের প্রসাদ সরাসরি গ্রহণ করা চলবে না, কারণ শ্যামাচরণ কবিরত্ন তিনি বলেছিলেন, ভোলানাথের প্রসাদ যদি তুমি বিষ্ণু নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে সেবা করতে পারো তাহলে করা যাবে। হ্যাঁ, মানে ভগবানের প্রসাদের সাথে, ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর প্রসাদের সাথে যদি তুমি ভোলানাথের প্রসাদটা মিশিয়ে সেবা করো তাহলে করা যাবে। শুধু তাই নয়, যদি তুমি ভগবানকে প্রথমে প্রসাদটা দিয়ে সেই প্রসাদ নিয়ে যদি তারপর তুমি শিব ঠাকুরকে দাও, তারপরে যদি সেই প্রসাদ গ্রহণ করো তাহলে অসুবিধা নেই। বোঝা গেল মা? শুধুমাত্র ভোলানাথের প্রসাদ গ্রহণ করা চলবে না। আগে বিষ্ণু নৈবেদ্যটাকে ভোলানাথের প্রসাদের সাথে মেশাতে হবে, গ্রহণ করতে হবে। নচেত আগে ভগবানকে দিতে হবে, তারপর সেই প্রসাদ
প্রসাদ নিয়ে আমার আগে ভগবানকে দেওয়ার পরে ভোলানাথকে দিয়ে তারপর সেটা গ্রহণ করা যায়, না হলে সেটা গ্রহণ করা শুধু শুধু চলবে না। যদি বলেন কেন ভগবানের প্রসাদ কেন আরেক ঠাকুরকে দিতে যাব, তার কারণ হলো তিনি হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবই তো আগে বাবা ভগবানের প্রসাদটা পাওয়ার অধিকারী, মহাপ্রসাদ পাওয়ার অধিকারী আমাদের আগে নয়, আগে প্রকৃত বৈষ্ণব যে সেই আগে অধিকারী বাবা। বৈষ্ণব নাগে যথা শম্ভু। তাহলে ভোলানাথ আগে কিন্তু প্রসাদটা গ্রহণ করতে পারেন। যা কিছু ঘটবেন দেখবেন আমরা ভগবানের জন্য যা কিছু করব সব কিছুতেই আমাদের মঙ্গল আছে, কোনোটাই অমঙ্গল নেই মায়েরা। হ্যাঁ, একটা কথা বলি মা, এই যে আমরা গুরু চরণ আশ্রয় করি, ভগবানের চরণে যে প্রণাম করি, সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম করি, নিজের পিতা মাতাকে প্রণাম করি। আজকালকার দিনে ছেলে মেয়েরা আর বাবা মাকে প্রত্যেক দিন সন্ধ্যা হলে প্রণাম করে। আজকাল দিনে আর কেউ করে না বাবা। আসলে কি জানেন মায়েরা, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। কি বলে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি বাবা। যেদিন পিতামাতা নামক গাছের ছত্র ছায়াটা আমাদের ছেড়ে চলে যায়, সেদিনই বোঝা যায় বাবা কোথায় যন্ত্রণার কোথায় কষ্ট। হ্যাঁ, এই যেমন আমার তো হারিয়েছে, আমি বুঝতে পারছি বাবা, যার হারিয়েছে তারাই একমাত্র বোঝে। এ জগতের সন্তান মনে করে পিতা মাতা আমাদের কি দিতে পেরেছে, ভালো বাড়ি করতে পারুনি, ভালো অর্থ দিতে পারুনি, ভালো সম্পদ দিতে পারুনি, তাই জন্য আজকালকার দিনে পিতা মাতার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বাবা। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন মা, মানুষগুলোই জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে যাকে যেদিন আধ্যাত্মিক চেতনা। মানুষের মতো দেখতে মানে কিন্তু সবাই মানুষ নয় বাবা। বলছে পশু প্রকৃতি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি আর চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মাতা পিতার সেবা ছেড়ে এরা কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা তাদের, ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন তোমার আধ্যাত্মিক চেতনা নিতাই গৌর হরি। আজকাল আমরা পিতা মাতার চরণে প্রণাম করি না বাবা, সংসারে বড় বোঝা, গুরুজনের চরণে প্রণাম করি না। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, প্রণাম যদি আপনি করতে পারেন আপনি পাবেন, কিন্তু কিছু হারাবেন না। আমার মা, আমি যখনই প্রণাম করতাম, আমার মা মারা যাওয়ার আগে দুদিন আগে আমার সঙ্গে দেখা করেছে বাবা। আমি প্রণাম করতে আমার বুকের ভিতরে জড়িয়ে ধরিত সব সময়, ধরে আমাকে শেষ দিন বলে গিয়েছিল, শোনো মা, তোমার কিন্তু অনেক দায়িত্ব জীবনে, তুমি যেমন বড় হবে তেমন সাথে সাথে তোমার দায়িত্ব অনেক বাড়বে। সত্যি তাই ভাই, সংসারে ভাইটা তো ছোট, আমার যেন সত্যি দায়িত্ব বেড়ে গেল। মা একটা কীর্তন দিত বড় করে, সেই অনুষ্ঠানের দায়িত্বটাও আমারই হয়ে গেল। মা যদি করায়, গোবিন্দ যদি করায়, নিশ্চয়ই পারবে। তবে বাবা, প্রণাম করলে জীবনে যে কিছু পাওয়া যায় তা মহাভারতের যুধিষ্ঠিরটা প্রমাণ দিয়েছে বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন দুদিন বাকি, যুধিষ্ঠির ঠিক সেই সময় গান্ধারীর কাছে গিয়েছে। গান্ধারীটাকে ওই যে জেঠিমা 100টা ছেলে, বড় মা, ও বড় মা, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। কি চাইতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাইয়ের যুদ্ধ হবে, কেন এসেছিস আমার কাছে? চাওয়াটা দেখুন মা। বড় মা, আমি যে তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি,
জিনিস কি জিনিস? আচ্ছা ঠিক আছে, এসেছিস যখন আয়, কি জিনিস চাস আয়। যেই না সামনে গিয়ে দাঁড়িয়ে আছে মায়েরা ভেবেছিল বোধহয় রাজ ঐশ্বর্য চাইবে, তাড়াতাড়ি করে যুধিষ্ঠির গান্ধারীর পায়ের উপরে হাত দিয়ে প্রণাম করেছে। তুমি আমাকে শত্রু বলে তাড়িয়ে দিল, আমি তোমায় শত্রু ভাবে না। জানো বড় মা, আমি আমার নিজের মাকে এখনো প্রণাম করিনি, কারণ যারা সংসারে জেঠিমা হয় তারা তো বড় মা হয়। কি বলে মায়েরা, তুমি তোমার মায়ের থেকেও বড়। জানো বড় মা, আমি ভাবলাম আমার বড় মার কাছে আমি একটু আশীর্বাদ নিয়ে আসি। ও বড় মা, তুমি তো চাও যে আমরা 5টা ভাই যেন মরে যাই, তোমার 100টা ছেলে যেন বেঁচে থাকে। বড় মা, তুমি আমার মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করো। বড় মা, এই যুদ্ধে যেন আমার যেন মৃত্যু হয়ে যায়। শুধু তাই নয়, আমি এখন যেমন কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে আছি, আমি মারা গিয়ে আবার যদি মনুষ্য কুলে জন্মগ্রহণ করি, তবে আমি যেন আমার কৃষ্ণ ভক্ত হতে পারি। বলেন তো বাবা, তার কি আর থাকে? কি বলেন মায়েরা, যে এতক্ষণ শত্রু বলি যতক্ষণ শত্রু বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, যদি তার পায়ে হাত দিয়ে এমন করে মৃত্যু ভিক্ষা চায় আর রাত থাকে, তাড়াতাড়ি করে গান্ধারী আমার যুধিষ্ঠিরকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। ও বাবা, আমি তোকে শত্রু বলে তাড়িয়ে দিয়েছি, আর তুই কিনা আমার পায়ে হাত দিয়ে আমার কাছে মৃত্যু ভিক্ষা। আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, আমি তোর বড় মা হয়ে আশীর্বাদ করছি, এই যুদ্ধে তোর মৃত্যু হবে না। আমি আশীর্বাদ করলাম, এই যুদ্ধের পরিণতি হবে ধর্মপক্ষের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। হ্যাঁ গো বাবা, গান্ধারী খুব ভালো করে জানতো তার 100টা ছেলে অধর্মের পক্ষে আর ওই পঞ্চপাণ্ডব ধর্মের হয়ে লড়াই করছে। তা সত্ত্বেও মুখ থেকে আশীর্বাদটা বারবার হয়ে গেল, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। কেন বলেন তো? ওই যে পায়ে হাত দিয়ে নিচু হয়ে প্রণাম করেছিল বলে। হ্যাঁ, কথাই বলে বাবা, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। যদি তুমি কিছু পেতে চাও তাহলে তোমাকে আগে নিচু হতে হবে, নচেত তুমি পাবে না। আশীর্বাদ তো পাওয়া হয়ে গেছে, যেই না চলে যাচ্ছে ভগবান পিছনে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। যুধিষ্ঠির, আমি জানতাম আমি সব থেকে বেশি বুদ্ধিমান, আমি দেখলাম তুমি আমার থেকেও বেশি বুদ্ধিমান। আরে বাবা, সবাই পরীক্ষা দিয়ে পাস করে, তুমি পরীক্ষা দিলে না, এমনি রেজাল্ট আউট হয়ে গেল। ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তাহলে চলুন মায়েরা, আমরা সবাই মিলে তেমন সেই ভগবানের গুণানুগুণ কীর্তন গাইব। আমাদের চলতে ফিরতে তার নাম করতে হবে। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাহো কৃষ্ণের নাম, মধুর কৃষ্ণ
তোমরা কৃষ্ণ মধুর চলে দে শাহে চলে দে শাহে কৃষ্ণ চলে কৃষ্ণ নাম মুখে বলে কৃষ্ণ নাম কৃষ্ণ তাহলে চলতে ফিরতে আমাদের সর্বদাই ভগবানের নাম করতে হবে। তাই কলিহত জীবের লাগে আমার মহাজন আরুকে বললেন চারিভুজ সর্বদর্শন উড়িয়া জি চারিবেদেশ্বর দর্শন কহনিয়া গলি যায় সুযোগী গৌরাঙ্গ নাহি যদি গৌরাঙ্গ নাহি নাহি কথাটা কি বললো মায়েরা? বলে যার সর্বাঙ্গ থাকিতে নয়ন গিয়াছে অন্ধের আয়নায় কাজ কি আছে। আমাদের অন্ধ মানুষের যেমন আয়না লাগে না, তেমন দেখবেন আমরা অনেক পাণ্ডিত্য অর্জন করি। আমরা ভাগবত পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, 8টি পুরাণ পড়েছি, 4টে বেদ পড়েছি, কিন্তু কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি না। তাহলে কি পাণ্ডিত্যের কোনো প্রয়োজন আছে? ভগবান বললেন শোনো, আমাকে পেতে গেলে পাণ্ডিত্য নয়, শুধু ভক্তি আর চোখের জল থাকলেই হবে। হ্যাঁ, বিদু বিদা কিছু যদি গৌরাঙ্গ গণেশ ভবতা এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। কিভাবে হবে মাইরা? আমরা সবাই মিলে ভক্তি সহকারে দুটি বাহু তুলে গৌর হরিকে ডাকবো। সবাই মিলে বলুন, বলুন ভজন নিতাইয়ে ভজন, ভজন নিতাইয়ে ভজন, ভজন নিতাইয়ে ভজন,
ভজনিতাই ভজনিতা ভজনি তাই ভগবানিকা তাই হজলে ভজনিতাই ভজনিতা তাই ভজলে গৌর পাবে ভজনি তাই ভগবানিকা ভজনি তাই ভগবানিকা তাহলে আমরা চলুন মধুমাস ধাম বৃন্দাবনে যাব। তবে আমরা যে ভক্তের কথা শুনবো তার আগে আমরা একটু রাধা কৃষ্ণ যুগল দর্শন করে আসি। আমরা সবাই মিলে মনোরথে চলে মধুমাস ধাম বৃন্দাবনে যাব। মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি হয়ে যাক, জয়ধ্বনি। আচ্ছা, এটা জয়ধ্বনি হলো না উলুধ্বনি হলো? হ্যাঁ, কি বলেন বাবা? উলুধ্বনি তো। এই জন্য সংসারে অশান্তি হয়ে যায় বলে। হ্যাঁ, এই বাবারা বলে আর মায়েরা করে দেয়। বললাম জয়ধ্বনি, দুম করে করে দিয়েছে উলুধ্বনি। বাবা আগে তো জয় দিতে হবে বৃন্দাবনে গেলে। বাবা জয় রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি। চলো সবাই মিলে আমরা মধুমাস ধাম বৃন্দাবনে ঘুরে আসি। চলো রে মন বৃন্দাবন কি ধাম, ভুলি কি রাধা রাধা मिलेंगी वो बिहारी, मिलेंगी खुशी हरी, मिलेंगी वो बिहारी, मिलेंगी खुशी हरी। मन वृंदावन की धामों से मधुर वृंदावन धाम है, सबसे मीठो मधुर सिरा। धामों से मधुर वृंदावन धाम है, सबसे मीठो मधुर सिरा। बन की धाम तेरी राधा আমরা বৃন্দাবনে গেলাম। এবার বৃন্দাবনে গিয়ে আমাদের কি করতে হয়? বলে বৃন্দাবনে গিয়ে আমরা আগে যমুনা স্নান করি, আর যমুনা স্নান করে তবে আমাদের রাধা গোবিন্দ দর্শন হয়। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, এখানে যমুনা কোথায় মায়েরা? বলে এখানে শুধু যমুনা নেই, এখানে গঙ্গাও আছে, যমুনাও আছে। একটি নয়ন যদি গঙ্গা হয়, মনে রেখো অপর একটি নয়ন হলো যমুনা। আর এই দুটো যখন কৃষ্ণ নামে প্রভাবিত হবে, তোমাদের এই দেহমনটা সুস্থ হবে, এখানেই গোবিন্দ তোমরা দেখতে পাবে। তাহলে মায়েরা আমাকে প্রতিদিন কি করা উচিত? বৃন্দাবনে গেলে ভগবানকে পাওয়া যায় সেটা নয়, এখানে বসেই ভগবান পাওয়া যায়। তাহলে সবাই মিলে নয়ন জল দিয়ে প্রতিদিন আমরা কি বলবো? সবাই তো বাহু তুলে ঘুরে ঘুরে
Bye.